ভালো করে বুঝবে, বড় কোশ্চেন দেখে কখনো ভয় পাবে না। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সেভাবেই সলভ করব। দেখো কি বলতে চাচ্ছে তাহলে 5 নাম্বার কোশ্চেনটা। সাম অফ টাকা 427, মোট 427 টাকা আছে, ইজ টু বি ডিভাইডেড। এই 427 টাকা আমি ভাগ করে দিব কার কার মধ্যে? এ বি সি, আমি 3 জনের মধ্যে ভাগ করে দিব। হ্যাঁ, আচ্ছা, ইজ সাচ আ ওয়ে দ্যাট, এমন ভাবে ভাগ করব যে 3 টাইমস এ শেয়ার, 4 টাইমস বি শেয়ার and 7 টাইমস সি শেয়ার আর ইকুয়াল। তুমি 427 টাকা এমন ভাবে ভাগ করবে যে এ যা পাবে তার 3 গুণ, মানে এর 3 গুণ, বি এর 4 গুণ আর সি এর 7 গুণ কি হবে? সমান হবে। আমি এটা ভাবে লিখতে পারি কিনা দেখো তো ভাই। তার মানে কি 3a ইকুয়ালস টু 4b ইকুয়ালস টু 7c। এই তো তারা বলতে চাচ্ছে, তুমি 427 টাকা এমন ভাবে ভাগ করবে এর 3 গুণ, বির 4 গুণ আর সির 7 গুণ সমান। ওকে, ফাইন্ড দ্য শেয়ার অফ ইজ। আমাকে এখন বের করতে হবে এ কত টাকা পাবে, বি কত টাকা পাবে, সি কত টাকা পাবে, এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে একটু দেখি না, যেহেতু এই 3টা সমান, আমি ধরে নিলাম এই সমান সমান কে, আমি এই সমান সমান কে ভেবে নিলাম। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি 3a মানেও কে, 4b সমান সমান কে, 7c সমান সমান কে। তাহলে আমি একটা ইন্ডিভিজুয়াল বের করি। অতএব a সমান সমান কত হবে বলো না? k/3 বলতে পারি আমি। আবার b সমান সমান কি বলতে পারি? k/4, এই যে 4টা নিচে চলে যাবে। আবার c সমান সমান কি বলতে পারি? k/7। ওকে, তাহলে এখন একটু দেখো তো আমি এটা লিখতে পারি কিনা। a is to b is to c equals to k/3 is to k/4 is to k/7। এখন প্রত্যেকটাই কে আছে, তাহলে কেটাকে তুমি অমিট করে দিতে পারি। তাহলে সমান সমান কি হবে? 1/3 is to 1/4 is to 1/7। এখন কি আছে? ফ্র্যাকশন আছে। তোমাদেরকে বলেছিলাম ফ্র্যাকশনকে যখন হোল অ্যামাউন্টে নিয়ে আসবো কি দ্বারা মাল্টিপ্লাই করব? এলসিএম দ্বারা মাল্টিপ্লাই করব। এই হলো মজা, একটা জিনিস শিখলে সবগুলাতে কাজে দেয়। তাহলে 3 4 7 এলসিএম কত হবে সেটা আমরা একটু দেখবো। তাহলে কত হবে? 3 4 12, 7 12 কত? 84। তাহলে আমরা 84 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 1/3 ইন্টু 84 ইজ টু 1/4 ইন্টু 84 ইজ টু 1/7 ইন্টু 84। তাহলে আমি এখান থেকে এ ইজ টু বি ইজ টু সি সমান সমান কত পেয়ে যাব? তাহলে 3 দিয়ে কাটলে 3 দুকানে 6, 24 3 8 24। তার মানে এ হবে 28 অনুপাত। এবার বি কত? 4 দুকানে 8, 4 অক্ষে 4, বি হবে 21 অনুপাত। আর সিটা কত? 7 অক্ষে 7, 7 দুকানে 14। তার মানে আমার ভাগ হবে কত? 28 21 12 অনুপাতে ভাগ হবে। এখন আমার কত অনুপাতে ভাগ হবে তা চাইনি, আমার চেয়েছে কি ওই যে 427 টাকায় কে কত পাবে। তাহলে এই 427 টাকাটা মোট কি হবে? মোট যোগ করে অতগুলা ভাগ করব, যারটা বের করব তারটা দ্বারা গুণ করব। তাহলে এইগুলা সামটা দেখি আমরা কত হয়, রেশিওর সাম করে দেখি তো। 28 প্লাস 21 প্লাস কত? 12 করে দেখো না কত হয়। 28 আর 12 40, 61 হয় সাম। এখন আমি এরটা বের করতেছি। অতএব এ গট, অতএব এ গট। এই মোট কত টাকা? মোট কিন্তু 427 টাকা। তাহলে এই যে 427 এটা মোট 61 দিয়ে ভাগ করব। মনে রাখবে রেশিওর যোগফল দিয়ে ভাগ হয়, যারটা বের করব তারটা দ্বারা গুণ হবে। আমি এরটা বের করতেছি, এ কত? 28। এই যে এখন দেখো না কি সুন্দর মিলে গেছে। 7 অক্ষে 7, 6 7 42। তার মানে 61 কে 427 দিয়ে ভাগ করলে কত হবে? 7 হবে। এবার 7 গুণন 28 করে ফেলো, কত হয়? 7 8 56, 6 হাতে থাকে 5, 7 দোকানে 14 আর 5 19। তার মানে এ পাবে 196 টাকা। ঠিক একইভাবে বিটটাও বের করবা, সিটটাও বের করবা। শোনো, যদি এই টাইপের ম্যাথ রিটেনে আসে তাহলে এ বি সি 3 জনেরটাই চাবে। আর যদি এমসিকিউতে আসে সব সময় মনে রাখবে যে কোনো একটা চাবে, হয় এ চাবে, নাই বি চাবে, নাই সি চাবে। আমি শুধু একটা দিয়ে তোমাদেরকে বুঝাইলাম এ। এখন তোমরা বলো বি আর সিটটা তোমরা বের করতে পারবা কিনা।